একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি এমন একজন মানুষ যে রাতে ঘুমাতে যাওয়ার পরেও মাথার ভিতরে হাজারটা চিন্তা ঘুরতে থাকে? তুমি কি কোনো ছোট ঘটনাকেও বারবার মনে করে নিজেকে কষ্ট দাও? কেউ একটা মেসেজের রিপ্লাই দিতে দেরি করলে তুমি কি সঙ্গে সঙ্গে হাজারটা খারাপ সম্ভাবনা কল্পনা করতে শুরু করো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমরা এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা ধীরে ধীরে তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার সুখ, এমনকি তোমার ভবিষ্যৎকে কেড়ে নিচ্ছে। আর সেই জিনিসটার নাম হচ্ছে ওভার থিঙ্কিং। সবথেকে ভয়ঙ্কর বিষয় কি জানো? ওভার থিঙ্কিং কোনো শত্রু নয় যাকে তুমি চোখে দেখতে পারবে। এটা নিঃশব্দে কাজ করে, ধীরে ধীরে ভিতর থেকে তোমাকে দুর্বল করতে শুরু করে। আর একটা সময় আসে যখন তুমি বেঁচে থাকো ঠিকই, কিন্তু জীবনটা উপলব্ধি করতে পারো না, উপভোগ করতে পারো না। আজ আমরা এই ভিডিওতে জানবো কেন ওভার থিঙ্কিং হয়, এটা কিভাবে তোমার জীবন নষ্ট করছে, আর কিভাবে ধীরে ধীরে এটা থেকে বেরিয়ে আসা যায়। তাই তোমার কাছে অনুরোধ করব ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ শেষের কয়েক মিনিট তোমার পুরো চিন্তার ধারাটাকেই বদলে দিতে পারে। তো চলো শুরু করা যাক। সবথেকে প্রথম বিষয় হচ্ছে, এই যে ওভার থিঙ্কিং এর কথা আমরা বলছি, এই ওভার থিঙ্কিং আসলে কি? না, অনেকেই মনে করে যে বেশি চিন্তা করা মানেই ওভার থিঙ্কিং, কিন্তু সেটা পুরোপুরি সত্য নয়। কারণ চিন্তা করা খারাপ নয়, চিন্তা করা জীবনের একটা স্বাভাবিক অংশ। সমস্যা শুরু হয় তখন যখন চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ধরো তোমার একটা ইন্টারভিউ আছে, স্বাভাবিকভাবে প্রস্তুতি নেওয়াটা অবশ্যই জরুরি, অবশ্যই ভালো। কিন্তু যদি তুমি বারবার ভাবতে শুরু করো যে যদি ভুল করি, যদি ওরা আমাকে পছন্দ না করে, যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে সেটা আর পরিকল্পনা নয়, সেটা ওভার থিঙ্কিং। তুমি কি জানো ওভার থিঙ্কিং একটা দোলনার মতো? দোলনার সামনে পিছনে অনেক নড়ে, কিন্তু কোথাও পৌঁছায় না। তোমার মাথাও ঠিক ওই একই কাজ করে। তুমি অনেক চিন্তা করো, অনেক শক্তি খরচ করো, কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। আর ধীরে ধীরে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ো। দেখো, একটা কথা মনে রেখো, সব চিন্তা কিন্তু সত্যি নয়। শুধু তোমার মাথায় এসেছে বলেই যে সেটা সত্যি হয়ে যায়, বিষয়টা মোটেই এমন নয়। অনেক সময় আমাদের মস্তিষ্ক আমাদেরকে ভয় দেখায়, আর আমরা সেই ভয়কেই বাস্তব বলে বিশ্বাস করে ফেলি। সেখান থেকেই শুরু হয় মানসিক ক্লান্তি, এবং সেখান থেকেই ধীরে ধীরে জীবনটা নষ্ট হতে শুরু করে। আবারও বলছি, চিন্তা করা ভালো, কিন্তু অতিরিক্ত নয়। কারণ অতিরিক্ত চিন্তা আমাদেরকে মানসিক কষ্ট দেয়, আমাদেরকে দুর্বল বানায়, আমাদের নিজেদের উপর থেকে আত্মবিশ্বাস কমায়, আমাদেরকে ভয় দেখায়। এখন দ্বিতীয় বড় বিষয় হচ্ছে যে ওভার থিঙ্কিং কেন হয় এবং এটা কেন এত বেশি বিপজ্জনক। দেখো, একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছ যে কেন তোমার মাথা সবসময় এত বেশি চিন্তা করে? কেন তুমি চাইলেও নিজেকে থামাতে পারো না? কেন একটা ছোট্ট ঘটনা তোমার কাছে এত বড় হয়ে যায়? এর উত্তর খুবই সহজ। কারণ তোমার মস্তিষ্ক তোমার শত্রু নয়, বরং সে তোমাকে নিরাপদ রাখার চেষ্টা করছে। হাজার হাজার বছর আগে মানুষের বেঁচে থাকার জন্য সবসময় বিপদ খুঁজে বের করা জরুরি ছিল, আর সেই অভ্যাস আজও আমাদের মস্তিষ্কের ভিতরে রয়ে গেছে। তাই আজ বাস্তবে কোনো বিপদ না থাকলেও আমাদের মস্তিষ্ক সম্ভাব্য বিপদ কল্পনা করতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় ওভার থিঙ্কিং। যদি উদাহরণ হিসাবে বলি, তাহলে অন্যতম বড় উদাহরণ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়। আমরা এমন সব বিষয় নিয়ে ভয় পাই যেগুলো কখনো ঘটেইনি। আমরা ভাবি যে যদি চাকরি না পাই, যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি ব্যর্থ হয়ে যাই। একবার ভেবে দেখো, এই মুহূর্তে কি এসব ঘটেছে? না, কিন্তু তোমার শরীর এবং মস্তিষ্ক এমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে যেন সবকিছুই ইতিমধ্যে ঘটে গেছে। আর এটাই ওভার থিঙ্কিংয়ের সবথেকে বিপজ্জনক দিক। কারণ কাল্পনিক সমস্যার জন্য তুমি আজকের শান্তিটাকে হারিয়ে ফেলছ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে অতীতের ভুলগুলো ছাড়তে না পারা। অনেক মানুষ প্রতিদিন একই ভুল করে। তারা অতীতকে বারবার বর্তমানের মধ্যে নিয়ে আসে। আমরা প্রায়ই বলি যে যদি আমি ওই দিন এটা না বলতাম, যদি আমি ওই সুযোগটা নষ্ট না করতাম, যদি আমি অন্য সিদ্ধান্ত নিতাম।
কিন্তু একটা সত্যি মনে রেখো, তুমি কখনো কিন্তু অতীতকে পরিবর্তন করতে পারবে না। অতীত একটা বইয়ে লেখা অধ্যায়ের মতো। তুমি সেটা পড়তে পারো, শিক্ষা নিতে পারো, কিন্তু নতুন করে লিখতে পারবে না। আর যেদিন তুমি এটা বুঝতে পারবে, সেদিন থেকেই তোমার ভিতরের অনেক চাপ কমে যাবে। তৃতীয় উদাহরণ হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা। এটা আধুনিক সময়ের সবথেকে বড় ফাঁদগুলোর একটি। আমরা চাই যে সবাই আমাদেরকে পছন্দ করুক, সবাই আমাদের প্রশংসা করুক, কেউ যেন আমাদের বিষয় নিয়ে খারাপ কিছু না ভাবে, খারাপ কিছু না বলে। কিন্তু একটা কথা মনে রেখো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই পছন্দ করে। তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই, আর এটা স্বাভাবিক। যখন তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করো, তখন তুমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলো। চতুর্থ উদাহরণ হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করা। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এই সমস্যাকে আরো বড় বানিয়ে দিয়েছে। তুমি কারোর সাফল্য দেখেছো, কেউ নতুন বাড়ি বানিয়েছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরতে গিয়েছে, তারপর তুমি নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করে দাও। কিন্তু তুমি একটা বড় ভুল করছো। তুমি অন্যের হাইলাইট রিলস দেখে নিজের বাস্তব জীবনকে বিচার করছো, আর এটা কখনোই ন্যায্য তুলনা নয়। তুমি অন্যের ভালো দিকটার সঙ্গে নিজের যখন খারাপ দিকটাকে তুলনা করো, তখন সেটা কি সঠিক বলে তোমার মনে হয়? মোটেই না। যদি তুলনা করতেই হয়, তাহলে তেমনভাবে তুলনা করো, অন্য কেউ তার মেহনত, তার পরিশ্রমের যাত্রা শুরু করেছে এখান থেকে 10-15 বছর আগে। এখন সে ফল পাচ্ছে, এখন সে রেজাল্ট অর্জন করেছে, আর তুমি তার এখনকার জীবনের সাথে তোমার বর্তমান যখন তুমি শুরু করছো, সেই জীবনটাকে তুলনা করলে কি চলবে? তুলনা করারও একটা সিস্টেম আছে। তুলনা তুমি তাদের সাথে করো না যারা তোমার থেকে খারাপ আছে। যদি তুমি তাদের সাথে তুলনা করো, তাহলে তোমার জীবনের প্রতি তোমার ধারণা বদলে যেতে বাধ্য। তাই তুলনা ভেবে চিন্তে করো, তুলনা সামঞ্জস্য বজায় রেখে করো। আদারওয়াইজ তুলনা এড়িয়ে চলাই ভালো। যত কম তুলনা করা যায়, তত বেশি ভালো থাকা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে ওভার থিঙ্কিং কেন এত বেশি বিপজ্জনক? তার কারণ এটা ধীরে ধীরে তোমার ভিতরের শক্তিটাকে চুরি করে নেয়। এটা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তোমার ঘুম নষ্ট করে, তোমার মনোযোগ নষ্ট করে, আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো যে এটা তোমার কাজ শুরু করতে দেয় না। তুমি শুধু ভাবতে থাকো আর ভাবতেই থাকো। একটা কথা মনে রেখো, যত বেশি চিন্তা করবে তত বেশি ভয় পাবে, আর যত বেশি ভয় পাবে তত কম কাজ করবে, আর যত কম কাজ করবে তত বেশি আফসোস করবে। আর এইভাবেই তৈরি হয় একটা বিপজ্জনক চক্র। শোনো, তোমার জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর আজই জানা জরুরি নয়। তোমার ভবিষ্যতের প্রতিটা পদক্ষেপ আজই পরিষ্কার হওয়া জরুরি নয়। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, আজকের দিনটাকে সঠিকভাবে বাঁচতে হবে। কারণ তুমি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি আজকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর অনেক সময় একটা ছোট্ট অ্যাকশন হাজারটা চিন্তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। এখন তৃতীয় বড় প্রশ্ন হচ্ছে যে ওভার থিঙ্কিং কিভাবে ধীরে ধীরে তোমার জীবন, তোমার আত্মবিশ্বাস, তোমার ঘুম, তোমার সম্পর্ক এবং তোমার ভবিষ্যৎকে নষ্ট করছে। একটা সত্যি কথা বলবো, ওভার থিঙ্কিং কিন্তু কখনো একদিনে তোমার জীবনকে নষ্ট করে না। এটা ধীরে ধীরে করে, নিঃশব্দে করে। তুমি বুঝে ওঠার আগেই এটা তোমার ভিতরের শক্তিটাকে কেড়ে নিতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তারা একটা অদৃশ্য কারাগারের ভিতরে আটকে গেছে। কারণ বাইরের থেকে সবকিছু স্বাভাবিক দেখাই, তুমি হাসছো, তুমি মানুষের সঙ্গে কথা বলছো, তুমি কাজ করছো, কাজে যাচ্ছ, কিন্তু ভিতরে ভিতরে তুমি প্রত্যেক দিন একটু একটু করে ভেঙে পড়ছো। আজ এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ওভার থিঙ্কিং ধীরে ধীরে তোমার পুরো জীবনটাকে প্রভাবিত করছে। প্রথম বিষয়ই হচ্ছে যে এটা তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তুমি কি লক্ষ্য করেছো, যখন তুমি অতিরিক্ত চিন্তা করো তখন নিজের উপরে বিশ্বাস কমে যায়? তার কারণ তোমার মাথা বারবার নেতিবাচক কথা বলতে থাকে যে না, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো না, মানুষ তোকে নিয়ে হাসাহাসি করবে, ব্যর্থ হয়ে যাবে। আর একটা সময়ের পর তুমি এই কথাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার মাথায় আসা প্রতিটা চিন্তা কিন্তু সত্যি নয়। অনেক সময় তোমার ভয় শুধু একটা ভয়,
বাস্তবতা নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। ধরো সামনে একটা সুযোগ এসেছে, নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন শুরু। স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে তুমি কি করো? না, তুমি ভাবতে শুরু করো যে যদি ব্যর্থ হই, যদি লোকজন হাসে, যদি টাকা নষ্ট হয়, তারপর তুমি আর শুরুই করো না। আর একটা বিষয় মনে রেখো, অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়ার চেয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া বেশি ক্ষতিকর। কারণ জীবন অপেক্ষা করে না, সময় অপেক্ষা করে না, সুযোগ অপেক্ষা করে না। তৃতীয় বিষয় হচ্ছে যে এটা তোমার ঘুম কেড়ে নেয়। রাত হলো বিশ্রামের সময়, কিন্তু ওভার থিঙ্কিংয়ের জন্য তুমি রাতে ঘুমাতে পারো না। তুমি ঘুমের সাথে যুদ্ধ করো, তোমার রাত হয়ে যায় যুদ্ধের সময়। তুমি বিছানায় শুয়ে থাকো কিন্তু মাথা থামে না। গতকালের ঘটনা, আগামীকালের ঘটনা, মানুষ কি ভাবছে, মানুষ কি বলবে, ভবিষ্যতে কি হবে, সবকিছু একসঙ্গে চলতে থাকে। আর ধীরে ধীরে তোমার শরীর ক্লান্ত হয়ে পড়ে। কারণ শরীর ঘুমাতে চায় কিন্তু মস্তিষ্ক থামতে চায় না। চতুর্থ সাইড এফেক্ট হচ্ছে যে এটা তোমার সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়। অতিরিক্ত চিন্তা অনেক সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয়। কারণ তুমি এমন কিছু বিষয় নিয়ে কল্পনা করতে শুরু করো যেগুলোর কোনো প্রমাণ নেই। একটা ছোট্ট নীরবতা, একটু দেরিতে রিপ্লাই, একটা সাধারণ আচরণ, এসব নিয়ে তুমি বড় বড় গল্প তৈরি করে ফেলো। আর সেই গল্পগুলোই তোমার মনকে বিষিয়ে তোলে। তারপর ভুল বোঝাবুঝি শুরু হয় আর সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায়। 5 নম্বর সাইড এফেক্ট হচ্ছে যে এটা তোমার বর্তমানকে চুরি করে নেয়। একটা কথা মন দিয়ে শোনো, ওভার থিঙ্কিং ভবিষ্যৎ নষ্ট করার আগে বর্তমানকে নষ্ট করে। তুমি আজকে বাঁচতে পারছো না, তার কারণ তুমি আগামীকাল নিয়ে ব্যস্ত। তুমি পরিবারের সঙ্গে আছো কিন্তু তোমার মন অন্য কোথাও। তুমি বন্ধুদের সঙ্গে আছো কিন্তু তোমার মাথা চিন্তায় ভরা। তুমি কাজ করছো কিন্তু মনোযোগ নেই। আর এভাবেই ধীরে ধীরে জীবন হাতছাড়া হয়ে যায়। শোনো, তোমার জীবন নষ্ট করছে না তোমার সমস্যা, তোমার জীবন নষ্ট করছে সেই সমস্যাকে নিয়ে দিনের পর দিন মাথার ভিতরে যুদ্ধ চালিয়ে যাওয়া। কারণ চিন্তা কোনো কাজ নয়, ভয় কোনো পরিকল্পনা নয়, আর অপেক্ষা কোনো সমাধান নয়। যদি তুমি বদলাতে চাও তাহলে আজ থেকেই একটা ছোট্ট পদক্ষেপ নাও। পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু শুরু করো। কারণ 1000টা চিন্তার চেয়ে একটা ছোট্ট কাজ অনেক বেশি শক্তিশালী। এখন প্রশ্ন হচ্ছে যে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসার উপায়গুলো কি কি? আর আমরা এরকম 5টি উপায়, 5টি পন্থার বিষয়ে জানব, যেগুলোকে অ্যাপ্লাই করে, যেগুলোকে প্রয়োগ করে আমরা ওভার থিঙ্কিং থেকে খুব সহজে, খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারি। একটা কথা মন দিয়ে শোনো, আজ পর্যন্ত তুমি যত বেশি চিন্তা করেছ তার কতগুলো সত্যি হয়েছে একবার ভেবেই দেখো না। খুব কম। তবু আমরা এত বেশি চিন্তা করি কারণ আমাদের মস্তিষ্ক সবসময় সবচেয়ে খারাপ সম্ভাবনাটা আগে কল্পনা করে। কিন্তু একটা সুখবর আছে, আর সেই সুখবর হচ্ছে যে ওভার থিঙ্কিং কোনো স্থায়ী সমস্যা নয়, এটা একটা অভ্যাস। আর যেহেতু এটা একটা অভ্যাস, তাই এটাকে ধীরে ধীরে পরিবর্তন করা সম্ভব। তুমি হয়তো একদিনে এটাকে বন্ধ করতে পারবে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আজ আমি তোমাকে এমন 5টি উপায় বলবো যেগুলোকে নিয়মিত করলে তোমার মাথার ভিতরের অপ্রয়োজনীয় শব্দগুলো ধীরে ধীরে কমে যাবে। দেখো, প্রথম উপায় হচ্ছে যে তোমার চিন্তাগুলোকে লিখে ফেলো। মাথার ভিতরে সব চিন্তা জমিয়ে রেখো না। যখনই কোনো চিন্তা আসবে একটা খাতা বের করো, তারপর লিখে ফেলো। লেখো যে আমি এখন কি চিন্তা করছি, এই চিন্তার কোনো প্রমাণ আছে কি, সবচেয়ে খারাপ কি হতে পারে, আমি এখন কি করতে পারি। একটা বিষয় বুঝতে হবে, মাথার ভেতরে থাকা চিন্তা অনেক বড় মনে হয়, কিন্তু কাগজে লিখে ফেললে সেটা ছোট হয়ে যায়। কারণ তখন তুমি আর চিন্তার ভিতরে থাকো না, তুমি চিন্তাকে বাইরে থেকে দেখতে শুরু করো। দ্বিতীয় উপায় হচ্ছে যে 5 মিনিটের নিয়ম ব্যবহার করো। নিজেকে একটা নিয়ম দাও যে কোনো বিষয় নিয়ে 5 মিনিটের বেশি ভাববে না। 5 মিনিট ভাবো, তারপর একটা ছোট্ট সিদ্ধান্ত নাও। কারণ সমস্যা হলো আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই, আর যত বেশি দেরি করি ওভার থিঙ্কিং তত বেশি বাড়তে থাকে। মনে রেখো, অসম্পূর্ণ সিদ্ধান্তও কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে অনেক ভালো।
তৃতীয় উপায় হচ্ছে ছোট ছোট অ্যাকশন নিতে শুরু করো। ওভার থিঙ্কিংয়ের সবথেকে বড় ঔষধই হলো অ্যাকশন। তুমি যত বেশি কাজ করবে তত কম চিন্তা করবে। ধরো তুমি কোনো জবের জন্য প্রিপারেশন নিতে চাও, ধরো তুমি একটা ব্যবসা শুরু করতে চাও, অথবা ধরো তুমি কোনো একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চাও, তাহলে পুরো 1 বছরের পরিকল্পনা নিয়ে বসে থেকো না। আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। পরিকল্পনা নেয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে শুরু করো। অতিরিক্ত পরিকল্পনা করার পর দেখবে আর পদক্ষেপ নেয়ার খেয়াল থাকে না। অতিরিক্ত পরিকল্পনা করার ফলে আমরা আর পদক্ষেপ নিতে পারি না। যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায় ততই ভালো। যত দ্রুত পদক্ষেপ নেবে ততই তুমি এগিয়ে যাবে। মনে রেখো, মোটিভেশন রেজাল্টের পরে আসে, কাজের পরে আসে, কাজের আগে নয়। কাজের আগে বোরিং মনে হলেও তোমাকে শুরু করতে হবে এবং শুরু করে সেটাকে কন্টিনিউ করতে হবে। চতুর্থ উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করো। অনেক সময় ওভার থিঙ্কিংয়ের সবথেকে বড় উদাহরণ হলো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া দেখা। তুমি অন্যের সাফল্য দেখছো, অন্যের জীবন দেখছো, তারপরে নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করছো। একটা কথা মনে রেখো, মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলোই সোশ্যাল মিডিয়াতে দেখায়, তার সংগ্রাম কিন্তু কখনোই দেখায় না। তাই নিজের বাস্তব জীবনটাকে অন্যের সাজানো জীবনের সঙ্গে কখনো তুলনা করো না। মনে রেখো, সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখানো হয় তার 99% কিন্তু স্ক্রিপ্টেড। পঞ্চম বিষয় হচ্ছে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখো। মনে রেখো, ওভার থিঙ্কিং কিন্তু তোমাকে ভবিষ্যতে নিয়ে যায়, ওভার থিঙ্কিং কিন্তু তোমাকে অতীতে নিয়ে যায়, কিন্তু জীবনটা বর্তমান সময়ে। তুমি এখন কোথায় আছো সেটা অনুভব করো, গভীর শ্বাস নাও, তারপর চারপাশে দেখো এবং নিজেকে বলো, আমি এখন নিরাপদ, আমি এখন ঠিক আছি, আমাকে আজকের দিনটাই সামলাতে হবে। কারণ ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়া তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে না, এটা শুধু তোমার বর্তমানকে দুর্বল করে দেয়। আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে 3টি প্রশ্ন করো যে আমি কি নিয়ন্ত্রণ করতে পারি, আমি কি নিয়ন্ত্রণ করতে পারি না, আর আজ আমি একটা ছোট্ট কাজ কি করতে পারি যেটা আমার জীবনটাকে সুন্দর করবে, যেটা আমাকে ভালো থাকতে সাহায্য করবে। শোনো, তুমি তোমার চিন্তা নও, তুমি তোমার ভয় নও, তুমি তোমার অতীত নও, তুমি একজন মানুষ যে নতুন করে শুরু করতে পারে। আর একটা বিষয় মনে রেখো, ওভার থিঙ্কিং দুর্বল বানানোর চেষ্টা করবে, অবশ্যই তোমাকে দুর্বল বানানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করো, তাহলে একদিন এই অভ্যাস তোমার উপরে আর কোনো ক্ষমতা রাখতে পারবে না। মনে রেখো, অতিরিক্ত চিন্তা বন্ধ করার জন্য কোনো বড় পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিন ছোট ছোট অ্যাকশনই যথেষ্ট। কারণ যেদিন তুমি কাজ করতে শুরু করবে, সেদিন থেকেই ওভার থিঙ্কিং তার শক্তি হারাতে শুরু করবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও যে তুমি আর নিজের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তুমি আর অপ্রয়োজনীয় চিন্তার কাছে হার মানবে না। আজ থেকে তুমি কাজ শুরু করবে, কারণ চিন্তা তোমার ভবিষ্যৎ বদলায় না, কাজ তোমার ভবিষ্যৎ বদলায়।